নমস্কার, ইনবা কিচেন এন্ড মাস্তি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো নানান ব্যস্ততার মধ্যে তোমাদের জন্য অনেক সময় হয়ে গেছে কোনো ভিডিও আমি শ্যুট করতেও পারিনি আর পোস্ট করতেও পারিনি। তো সেই ব্যস্ততাগুলো কি ছিল পরে একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি তোমাদের জন্য একদম নতুন একটা রেসিপি বলবো না, প্রায় দিনই আমরা আমাদের বাড়িতে এই রেসিপিটা করেই থাকি। তো সেই রেসিপিটাকেই তোমরা কি করে মানে নতুন করে সেই রান্নাটা করতে পারো, সেই রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই রান্নাটা হচ্ছে আজকে আমার ডিম কষা। আর এই ডিম কষাটা আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে। তো আজকে ওয়েদারটাও হচ্ছে একদম বৃষ্টি বৃষ্টি। তো বৃষ্টি বৃষ্টি বলবো কি, রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা। তো এই দিনে ডিম কষা খেতে খুবই ভালো লাগে। তো তোমরা এই ডিম কষাটা তোমাদের বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। ডিম কষাটা খেতে খুবই অসাধারণ। তো চলো আমার এনবা কিচেনে যাওয়া যাক। এখানে হচ্ছে দেখো 4টে ডিম নিয়েছি আর আলু নিয়ে নিয়েছি, এইগুলোকে বয়েল করে নেব। আর এই যে আলুগুলোকে হচ্ছে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, খুব বড় বড় করে কাটিনি, ছোটো ছোটো করে কেটেছি। আর এখানে 4টে ডিম নিয়েছি, এটাকে আমি এখন ভালো করে বয়েল করে নেব। ডিমটা দেখো এখানে বয়েল হয়ে গেছে, আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর তার সাথে আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি, দিয়ে দুটোই একসাথে আমি সেদ্ধটা করে নিয়েছি। এবার চলো চট করে দেখে নিই যে মশলা কী কী আমি ব্যবহার করছি। সানডে হইয়া মান্ডে রোজ খাও আন্ডে, সানডে হইয়া মান্ডে রোজ খাও আন্ডে। এইখানে দেখো আমি সমস্ত কিছু রান্নার জন্য একদম রেডি করে নিয়েছি। তো এইভাবে রেডি করলে কি হয় জানো, যে যখন যেটা লাগবে একদম চটজলদি হাতে করে নিয়ে নিলাম আর রান্নাটা করে নিলাম। তো চলো রান্নাটা এবার স্টার্ট করে নিই। ছোটোবেলার একটা গল্প খুব মনে পড়ে যায় জানো তো, যখন আমি ডিম রান্না করি তখন প্রায় দিন মনে পড়ে যায় এই কথাটা। আমার ভাই হচ্ছে আমার থেকে 6 বছরের ছোট। আর আমার ভাই ডিম খেতে ভীষণ ভালোবাসে, মানে ভীষণ মানে কি, ভীষণ 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 ভালোবাসে। তো একদিন কি হয়েছে, দুপুরবেলার টাইম আমরা একসাথেই লাঞ্চ করছি। তো মাও ছিল, তো মার সাথে আমরা গল্প করছি আর খাচ্ছি। তো আর আমি একটু বকাটে বেশি, তো মার সাথে গল্প করতে করতে মানে খাচ্ছি। আর মানে খাওয়ার দিকে আমার আর ধ্যান নেই। তো আমার ভাই কী করেছে, নিজের ডিমটা খেয়ে নিয়েছে, নিয়ে আমার ডিমটা একবারে নিয়েই মুখের মধ্যে একদম দিয়ে দিয়েছে। আর আর আমি খেতে গিয়ে দেখছি আমার পাতে ডিম নেই, তখন দেখছি ভাইয়ের মুখের মধ্যে ডিম। তো মানে সেই মানে কথাটা এখনও যখনই আমি ডিম খাই তখনই আমার মনে পড়ে। তো এখন আমিও আমার লাইফে ব্যস্ত হয়ে গেছি, ভাইও ব্যস্ত হয়ে গেছে, কারোর কাছে অতটা সময় নেই। কিন্তু যখনই আমরা একসাথে এক জায়গায় হই তখন ভীষণ এনজয় করি। আর ছোটোবেলাকার সেই সব কথা, সেই সব গল্প মানে আমার মনের খুবই কাছে। আর ওইগুলো আমি কখনো ভুলতে পারি না। মানে যখনই একলা একলা থাকি তখনই সেই কথাগুলো মনে পড়ে, সেই ছোটোবেলার মস্তিগুলো মনে পড়ে। আর আমি আর আমার ভাই তো মানে ভীষণ আনন্দ করেছি ছোটোবেলায়, খুবই আনন্দ করেছি। ডিম কষাতে প্রায় সবাই এই জিরে ফোড়ন দেয়, তেজপাতা ফোড়ন দেয়, শুকনো লঙ্কা ফোড়ন দেয়। তো আমি কিছুই ফোড়নে দিই না, শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলে ফোড়নও দিই। তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিই হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, রেড চিলি পাউডার, যদি কম লঙ্কা খাও, কম ঝাল খাও তো কাশ্মীরি রেড চিলি পাউডার দিতেই পারো, কাঁচা লঙ্কা যেটা আমি বললামই, অল্প পরিমাণে চিনি। আর হ্যাঁ, অবশ্যই আমি ডিম কষাতে হচ্ছে টক দই 1 চামচ ভালো করে ফেটিয়ে নিয়ে দিই। আর দইটা দেওয়ার সময় হচ্ছে হিটটা একদম স্লো করে নিয়ে তারপরে দইটা দেবে, না হলে কি হয় দইটা ফেটে যায়, আর ফেটে গেলে কিন্তু ডিম কষাটার সেই স্বাদটা আসবে না। আর চিনিটা অবশ্যই দেবে, আর তোমরা চাইলে স্কিপও করতে পারো, তো কিন্তু আমি চিনিটা অবশ্যই দিই। আর তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে তুমি যদি ডিমটা দাও তাহলে মানে স্বাদটা ভালো হয়। আর না হলে কি হয়, ডিমটা দিয়ে দিলে আলুর সাথে ওই ডিমটা ভেঙে ভেঙে যায়, তো ওইটা খেতে একদমই ভালো লাগে না। তো দেখো ডিমটা এখানে আমার কষানো, ডিমের আলুগুলো আমার এখানে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে আমি জলটাও দিয়ে দিলাম, দিয়ে দেবো এবার ভেজে রাখা ডিমগুলো। দেখেছো আমার মেয়ে চলে এসছে রান্নাঘরে রান্নার গন্ধ পেয়ে। তো বুঝতেই পারছো, তোমরা যখন তোমাদের রান্নাঘরে এটা রান্না করবা তখন কারা কারা তোমাদের বাড়িতে চলে আসবে গন্ধ পেয়ে।
দেখো বন্ধুরা, আমার মেয়ে কি করছে, চিনি চোর এখানে চিনি চুরি করছে। এই দেখো 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 দেখো, হাতে কতটা চিনি নিয়েছে, দেখো 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 মাম্মা। এই দেখো চিনি নিয়ে কিভাবে খেয়ে নিল, তাহলে বুঝতেই পারছো সারিকা যে কি দুষ্টু মেয়ে আমার। দেখেছো, ক্যামেরা দেখে পালিয়েছে, আর আসবে না এখানে রান্নাঘরে, ক্যামেরা দেখেই পালিয়েছে। তো ডিম কষার কালারটা দেখো কি সুন্দর হয়েছে। তো এই ডিম কষা দেখে তো আমার মেয়ের তো আর তর সচ্ছে না, কখন যে খাবো, মাম্মাম হয়েছে মাম্মাম হয়েছে, মানে কন্টিনিউ বলেই যাচ্ছে। খুবই গরম, কিন্তু আমার মেয়েকে হচ্ছে খেতে দিতে হবে। ওর হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বলছে মাম্মাম কখন খাবো। দেখো ধরতে পারছি না, যা গরম। কালারটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে, আর গ্রেভিটা তো খুবই সুন্দর। তো দেখো আজকের স্পেশাল লাঞ্চ থালি একদম আমাদের রেডি হয়ে গেছে। এই যে আমার মেয়ে সারিকা চলে এসছে লাঞ্চ করার জন্যে। তো সারিকা চলো লাঞ্চটা করে নাও। আজকে আমার মেয়ে সারিকার ফেভারিট রান্না হয়েছে, তাই জন্য আমার সার্ভ করারও কোনো দরকার নেই, ও ভাতটা আমি ওকে দিয়ে দিয়েছি। আর দেখো কি সুন্দর নিজের খাবারটা নিজেই নিয়ে নিচ্ছে। অল্প একটুখানি ঝোল নিল। ওমা ডিম দিয়ে দিই আমি, দি একটু পরে। পাগল, আমি শ্যুট করছি। তো আমার মেয়ের আমি একটু হেল্প করে দিই, ও সব কিছু একলা একলা করছে। এই যে ওর ফেভারিট এগটাও দিয়ে দিলাম, গ্রেভি আর আলু দিয়ে দিলাম। এবার হচ্ছে ও নিজেই নিয়ে খেয়ে নেবে। তো মাম্মা, তো মাম্মা বলো রান্নাটা কেমন হয়েছে? তো সারিকা একটু কমেন্ট করে দাও কেমন হয়েছে। হ্যাঁ, তো দেখো এখানে আমার মেয়ে তোমাদেরকে কমেন্ট করে দিল যে ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই আমার এই রান্নাটাকে দেখো, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই নিজেদের মতামত জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা তোমাদের বাড়িতে অবশ্যই ট্রাই করো, কারণ কি এই রেসিপিটা দুর্দান্ত। আর আজকে যেহেতু যেমন তোমাদের বললামই যে বর্ষার দিন, তো বর্ষার দিনে এই রকম ডিম কষা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের মতন এই পর্যন্তই, ততক্ষণ টাটা বাই বাই। সারিকা টাটা করে দাও।